আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে শরিয়া ভিত্তিক ৫ ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করেছে লুটেরা গোষ্ঠী, তাই এই খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মেজবাহ হাসানের রিপোর্ট। অর্থনীতির জন্য বড় দুশ্চিন্তার কারণ ব্যাংক খাত। গেল ১.৫ দশকে আওয়ামী শাসনামলে ঋণ কেলেঙ্কারি, লুটপাট আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারে সবচেয়ে বড় শিকার হয় ইসলামী ব্যাংকগুলো। তাই শেখ হাসিনার পতনের পর এই ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বহুমুখী উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যার অন্যতম ৫ ইসলামী ঘরানার ব্যাংকের একীভূতকরণ। ইসলামী ফিন্যান্স সামিটে গভর্নর জানান, আর্থিক খাতে দুরবস্থা আর সংকট কাটাতে বিকল্প ছিল না এমন উদ্যোগের। ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের সবচেয়ে গতিশীল ইসলামী ব্যাংক হওয়া সত্ত্বেও এটি লুটেরা গোষ্ঠীর হাতে নিরাপদ ছিল না। তাই আর্থিকভাবে দুর্বল শরিয়াহ ভিত্তিক এই ৫ ব্যাংকে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। আমার প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে দেশের অর্থনীতির জন্য ভালো কিছু হবে। গভর্নর বলেন, একীভূতকরণের এই প্রক্রিয়া দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় ৫ প্রতিষ্ঠান মিলে একটি শক্তিশালী ব্যাংকে পরিণত হওয়ার আশাও করেন তিনি। দেশের ব্যাংক ব্যবস্থায় ইসলামী ফিন্যান্সের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নৈতিকতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে পারলে সুরক্ষিত থাকবে গ্রাহকদের আমানত। ৫টি শরিয়াহ ভিত্তিক ব্যাংক একীভূত করার মাধ্যমে একটি বড় ব্যাংকে পরিণত হবে। শুধু শরিয়াহ ভিত্তিক নয়, বরং পুরো ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে প্রয়োজন যোগ্য পরিচালনা পর্ষদ। দেশে মোট ৬১টি ব্যাংকের মধ্যে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ছিল ১০টি ব্যাংক। একীভূত হওয়ার পর বর্তমানে ৫৭টি ব্যাংক চলমান রয়েছে, যার মধ্যে শরিয়া ভিত্তিক ৬টি। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।